অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স, তরলের চাপ কাজ করে সব দিকে সমানভাবে, অপশান ডি। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কীভাবে কাজ করে, সমান্তরালভাবে কাজ করে, অপশান বি। অপরিষ্কার টয়লেটে যে গ্যাসটির জন্য গন্ধ আসে তা হলো অ্যামোনিয়া, অপশান বি। অ্যালুমিনিয়াম অক্সাইড হলো উভয়ধর্মী অক্সাইড, অপশান সি। একটি পাত্রকে আর্দ্র বায়ুতে দীর্ঘক্ষণ ফেলে রাখলে দেখা গেল পাত্রের উপর বাদামি আস্তরণ পড়েছে, পাত্রটি যে ধাতু তৈরি তা হলো কপার, অপশান এ। চাঁদের গড় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের 1/6 গুণ, অপশান সি। একটা ছোট বলকে ওপর থেকে ফেলে দিলে যদি বস্তুটি নিচের দিকে পড়ে তাহলে পৃথিবী বস্তু ও পৃথিবী উভয়ের সমান বল আকর্ষণ করে, অপশান সি। দুয়ের দাগে পরমাণুর নিউক্লিয়াসের চার্জ কি প্রকৃতির, ধনাত্মক মানে প্লাস। লোহার চূর্ণ ও অ্যালুমিনিয়াম চূর্ণকে কীভাবে পৃথক করবে, চৌম্বকের সাহায্যে। প্লাবতা কাকে বলে, 24 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠার 5 দাগে প্লাবতা বলতে কি বোঝো? গ্যালিলিও সূত্রগুলি লেখো। 45 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গ্যালিলিওর পতনশীল বস্তুর সূত্রগুলি লেখো ও ব্যাখ্যা করো। 3টি সূত্র তোমাদের উল্লেখ করতে হবে। এসআইতে চাপের একক কি, পাস্কাল। তাপ ও তড়িতের সুপরিবাহী একটি ধাতুর নাম হলো গ্রাফাইট। 3 দাগে অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ, কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হলে তা আয়নে পরিণত হয়। মিথেনের সংকেত CH4। 4 দাগে ভর সমান আয়তন ভাজিত ঘনত্ব মিথ্যা, ভর সমান আয়তন গুণিত ঘনত্ব। পৃথিবী যে বল দ্বারা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল, সত্য। নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ নীল, মিথ্যা, লালচে বাদামি। 5 দাগে প্লাবতা কোন কোন বস্তুর উপর নির্ভর করে, 25 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্লাবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, প্লাজমা। আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। 175 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। 175 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। লাইফ সায়েন্স, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তাকে বলে লাইসোজোম, অপশান ডি। প্রদত্ত চিত্রে উপস্থিত বহুভুজাকার কোষগুলির উদ্ভিদ দেহে কোথায় দেখা যায়, মূল ও কাণ্ডের অগ্রভাগে, অপশান সি। জীবদের কোষ সমষ্টিকে বলা হয় কলা, অপশান সি। আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, অপশান ডি। পেশি কোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকার নাম কি, মায়োগ্লোবিন। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক থেকে দেখে নিও। মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি, স্নায়ুকোষ। বৈসাদৃশ্য হবে প্যারেনকাইমা কলা। ক্যাকটাস কাণ্ডের কোষে জল সঞ্চয়ের উপাদানটির নাম হলো অ্যান্টিফ্রিজ প্রোটিন। রক্তে থাকা এমন একটি কোষের নাম রাখো যেটা নিজেদের আকার পরিবর্তন করতে পারে, শ্বেত রক্তকণিকা। নিউক্লিয়াস বাদে আর কোন কোন কোষ অঙ্গাণু ডিএনএ ও আরএনএতে থাকে, মাইটোকন্ড্রিয়া। সংক্ষিপ্ত মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রটি বর্ণনা করো। 369 নম্বর পৃষ্ঠার ছবির দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো, ছবিটি তোমরা দেখো। মাইটোকন্ড্রিয়ার ছবিটি তোমাদের অঙ্কন করতে হবে, অবশ্যই নামগুলো উল্লেখ করবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।